কি ব্যবসা আবার শুরু করলো নাকি? হ্যাঁ চাচা। আচ্ছা, মনোযোগ দিয়ে ব্যবসা বাণিজ্য করো। দয়া করেন চাচা। কি রে বুঝছিস কিছু? সজীব ভাইয়া, নাফিস ভাইয়া আজকে ক্লাসে আসে নাই? না, নাফিস তো ক্লাসে আসে নাই, ও আর ক্লাস করবে না। কেন? মানে ওর বাবা মারা যাওয়ার পরে ওদের পারিবারিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তো ওদের একটা স্টুডিও ছিল, ওইটাও চালাবে। তার মানে কি পড়াশোনা চালাই যাবে না? মানে স্টুডিও চালানোর পাশাপাশি পরীক্ষার সময় এসে পরীক্ষাটা দিবে, মানে ক্লাস করবে না আর কি। আর কিছু বলবা? এই ওই লোকটা আজকে আবার এখানে কি করে? বন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না। আরে দূর, ভং ধরছে আজকে আবার আমাদের জ্বালানোর জন্য। তো কি মনে নাই ওনার চোখের কোনো সাইকেল লাগছে, এটার জন্য ওনার চোখটা গেছে। ভালো হয়েছে, উপরওয়ালা দুনিয়াতেই শাস্তি দিতেছে। মানুষের ক্ষতি করলে এরকমই হয়। বাড়ি এদিকে, তুই এদিকে কোথায় যাস? আমি আজকে বাড়ি যাবো না রে, আমি আজকে খালা বাড়ি যাবো। এক মিনিট। তোর আবার খালা বাড়ি আসলো কোত্থেকে? আমার খালা বাড়ি আছে, তুই জানিস না? তুই জানা আজকে। এক্সকিউজ মি ভাইয়া, যে আপনি কি আমাকে একটু বলতে পারেন যে নাফিস ভাইয়ের স্টুডিওটা কোথায়? কোন নাফিস আপা? ওনার বাবা আগে স্টুডিওটা চালাইতো, কিছুদিন আগে ওনার বাবা মারা গেছে। উনি মারা যাবার পরে এখন আর কি নাফিস ভাই স্টুডিওটা চালায়। আমি সব জায়গায় খোঁজাখুঁজি করতেছি, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ও যে দেখতে পাচ্ছেন ওইটাই নাফিস ভাই, ওইটাই। কেন ফুল সাইজ ছবি লাগবে? ফুল সাইজ নাকি পাসপোর্ট সাইজ? কি ব্যাপার, তুমি এখানে? ভাইয়া আমি একটা কথা বলতে আসছি। কথা তো বলতেছো, কি কথা বলবো সেটা বলো। আপনি সেদিন আমারে মিথ্যা বলছেন কেন? কি মিথ্যা কথা বলছো তোমাকে? আপনি বলছেন র্যাবে নাকি আপনার হাতটা কাটছে। আমার জন্য তো আপনার হাতটা কাটছে। তোমার জন্য কাটি নাই, এটা কোনো। আমি কিন্তু একদম নিশ্চিত আমার জন্য আপনার হাতটা কাটছে। শুধু তুমি না, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেম জিনিসটাই করতাম। তুমি আমার কলেজের জুনিয়র, এতটুকু তোমার জন্য করতেই পারি। কৃতজ্ঞতা তো জানাতে পারি। আপনার জন্য আমাদের অনেক বড় একটা উপকার হয়েছে। ওই লোকটা আমাদেরকে এখন আর ডিস্টার্বই করে না। তাহলে তো ভালোই হলো। আর কিছু বলবা? না যাও, সোজা যে ডানে যাবো, ডানে যে 5 মিনিট থাকবে, তারপর আর একটু ডানে যাবা। ওখানে কি বলো তো? আমার বাসা। যাও। থ্যাংক ইউ। আজকালকার মেয়ে মানুষ। কিরে কই গেছিলি? কই আর যাবো, তোকেই তো খুঁজতে গেছিলাম। তা আমি তো এখন চলে আসছি, চল বাসায়। না এখন আর যাবো না রে। কেন? এমনি। খালার বাড়ি কেমন বেড়ালি? খালার বাসায় যাই নাই রে, শরীর ভালো ছিল না। শরীর ভালো লাগতেছিল না নাকি মন ভালো না বান্ধবী? মানে কি? মানে কিছুই না, স্টুডিওর রাস্তাটা কিন্তু সুন্দর। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাফিস, কি অবস্থা? বৃষ্টির মধ্যে কোনো ঝামেলা? না, মা একটু অসুস্থ, তো এই ওষুধগুলো লাগতো। শুনলাম কাকা নাকি বিয়ে করছেন? হ্যাঁ বিয়ে তো করছি। আর তুমি নাকি স্টুডিও চালু করছো নতুন করে? হয়, আব্বা মরে যাওয়ার পরে কি করুম কোন, অনেকগুলো কর্জ হয়ে গেছে চাচার কাছে, তাই শোধানোর জন্য একটু ব্যবসাটা শুরু করছি। না না, খুবই ভালো করছো তুমি। আব্বা মরে গেছে, ব্যবসা বাণিজ্য আমি তো আগেই বুঝে গেছি, 6 বছর আগে বুঝা ব্যবসা বাণিজ্য ঢুকে গেছি। এখন দেখো না, এই যে শান্তি দিয়ে আছি, ব্যবসা বাণিজ্য বড় করতেছি, বিয়ে শাদী করে এরপরে সংসার করতেছি। লেখাপড়াটা করার ইচ্ছা ছিল, কিন্তু কি আর করুম কোন, ব্যবসাটা করি, তারপর যদি ওই যে বাকি একটু পরীক্ষাগুলো দিয়ে একটু টিকে থাকা যায় আর কি। ঠিক আছে কাকা, আসি তাহলে।